আমার এই জীবনে আমি প্রথমবার টক ঝাল আমের আচার তৈরি করলাম। আপনাদের মনে হতেই পারে এই আবার এমন কি বড় ব্যাপার, কিন্তু বিশ্বাস করুন, 2 কুড়ি পেরিয়ে আমার জীবনের এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আমি কোনোদিন ভাবতেই পারিনি আমি এত সুস্বাদু টক ঝাল আমের আচার তৈরি করতে পারি। তাও আবার গোটা কাঁচা আমকে কেটে শুকিয়ে মশলা নিজে তৈরি করে আমের আচার তৈরি করা বিশাল ব্যাপার, আমার কাছে অন্তত বিশাল ব্যাপার। আমার মাকে আমি দেখেছি আমের আচার বানাতে, তবে মিষ্টি আমের আচার, কুলের আচার, চালতার আচার আমার মাও বহু বানিয়েছেন। কিন্তু এই ঝাল আচারটা আমার মাকে আমি খুব একটা বানাতে দেখিনি। যাকে দেখেছি সে হলেন আমার শাশুড়ি মা। যেহেতু আমি অবাঙালি বাড়ির বউ, তো সেই ক্ষেত্রে ওনাকে আমি নিজের চোখে দেখেছি কিভাবে আমের আচার বানাতে হয়। ওনার বানানোটা মাথায় রেখেই আমি এই আমের আচার বানিয়েছি। এবং সত্যি বলছি, বানাতে বানাতে ওনার কথা অনেকবার মনে পড়েছে। উনি যখন বানাতেন আমার এখনো মনে আছে, আমি কাঁচা আমি অনেকগুলো সাবার করে দিতাম আর উনি হেসে হেসে বলতেন, তুমি যদি কাঁচা আমগুলো সব খেয়ে নাও তাহলে আচারটা হবে কোথ দিয়ে। তো যাই হোক, ওনার কথা অনেকবারই মনে পড়েছে এবার আচারটা বানাতে গিয়ে। আসি, এই আচার বানানো আমার কাছে চ্যালেঞ্জিং কেন ছিল। আসলে আমার কর্তা যেহেতু অবাঙালি, তাই আপনারা জানবেন যে অবাঙালিদের কিন্তু এই কাঁচা আমের টক ঝাল আচারের প্রতি একটা অবসেশন কাজ করে। এবং তার মা যা সুন্দর আচার বানাতেন, তা তার আশেপাশে তো আমি কখনোই যেতে পারবো না, তবে অন্তত তার 50% বা 40% যদি করতে পারি, সেই একটা টেনশন মনের মধ্যে কাজ করছিল। এবং আমার কর্তা খেয়ে বলেছেন, অবশ্যই বলেছেন যে ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, আমি একটা জিনিস বুঝলাম যে পারবো না বলে আমাদের জীবনে সত্যি কিচ্ছু নেই, সব কিছু পারা যায়, শুধু নিজের ওপর একটু ভরসা, ধৈর্য, এটুকুর প্রয়োজন, আর কিচ্ছু না। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে বস, যাই করো জীবনে। তো এইভাবেই এই আচারটা তৈরি করলাম। আরেকটা জিনিস যেটা বুঝলাম, এই আচার তৈরির প্রক্রিয়ার সাথে আমাদের জীবনের দর্শনের এক চমৎকার ও সুগভীর মিল রয়েছে। যেমন ধৈর্য ও সময়ের ভূমিকা। যেমন কাঁচা আম বা যে কোনো ফল দিয়ে সাথে সাথে আচার তৈরি করা যায় না, ভালো করে নুন হলুদ দিয়ে রোদে শুকাতে হয়। ঠিক তেমন ভাবেই মানুষের জীবনে সাফল্য বা পরিণত ব্যক্তিত্ব পেতে ধৈর্য ও দীর্ঘ সময়ের প্রয়োজন। তো যাই হোক, অনেক জ্ঞান দিলাম, এবং আমার অ্যাচিভমেন্টটা কিন্তু আপনাদের সাথে শেয়ার না করলে আমার পেটের ভেতরটা যেন একটা কিরকম করছিল। তো সবাই ভালো থাকবেন, আর নিজের মানুষকে যত্নে রাখবেন, ভালোবাসায় রাখবেন। টাটা। তুমি আমার কাছে